তোমার কান্না কেন, চোখে কেন তোমার পানি? বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে খুশির দিন, ঈদের দিন, এটা ঠিকই, কিন্তু নবী গো আজকে আমার আব্বা নাই, জগৎ থেকে বিদায় নিয়েছে। আজকে আমার মা না, আমার মা আমাকে আজকে জগৎ থেকে বিদায় নিয়ে, আজকে আমার মা আমাকে জগতে একা করে দিয়া আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে। আজকে জগতে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই, আজকে জগতের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ না, আমার চাচা নাই, ফুফু নাই, খালা না। ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির দিনে, ঈদের দিনে আজকে আমাকে একটা নতুন পোশাক দিবে এইরকম কেউ আমার নাই, আজকে আমাকে একটা মিষ্টান্ন খাবার খাওয়াবে এইরকম কেউ না, আজকে আমার গোসল বানায় দেবে এইরকম জগতে আমার আত্মীয় কেউ না। এই জন্য সবাই ঈদগার ময়দানের দিকে যায়, আমি সবাইকে দেখি আর আমার আব্বার কথা মনে পড়ে যায়, আমার মায়ের কথা মনে পড়ে যায়। আজকে আমার আব্বা বেঁচে থাকলে আজকে আমার জন্য নতুন পোশাক নিয়ে আসতো, আজকে আমার মা বেঁচে থাকলে আজকে আমার মা আমার গোসল বানায়া দিত। আমি সবাইকে দেখে আজকে আমার কান্না বন্ধ করতে পারি না, আজকে আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, আমার ধুলোবালি আমার শরীরে লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে পরিষ্কার করার মতো আমার আত্মীয় বলতে কেউ না। নবী আমার বলে, বাচ্চারে আজকে তোমাকে যদি সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যায়, তোমার ধুলোবালি পরিষ্কার করে দিয়া তোমাকে যদি নতুন পোশাক আমি পরিধান করাইয়া দিই, আজকে তুমি যদি তোমার আব্বা মাকে পেয়ে যাও, আজকে তুমি খুশি না বেজার হইবা? বলে আমার আব্বা মা কে হবে? বলে আমি নবী তোমার আব্বা হয়ে যাব। আমার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তোমার মা হয়ে যাবে, তুমি খুশি না বেজার বলো? ওই বাচ্চা বলে, হুজুর গো, এটা তো আমার নসিব, এটা তো আমার তাকদীর, আজকে নবীর মতো আব্বা পেয়ে যাব, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমি মা পেয়ে যাব। এর চাইতে সৌভাগ্যবান জগতের মধ্যে আর কেউ হতে পারে না। রোজা রাখার পরে আমরা বিবিকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে যাই, আমরা বিবিকে সঙ্গে করে বাজারে নিয়ে যাই, আমরা বিবিকে সঙ্গে করে আমরা শপিং মলে নিয়ে যাই। বাবারে, বড় লজ্জার বিষয়, আজকে অনেকে রোজ রমজান মাসে রোজা করে না, কিন্তু ঈদের বাজার করতে ছাড়ে না। কথা বুঝলেন না? পবিত্র রমজান মাস 30টা দিন, এক মাস পার হয়ে গেল, কিন্তু রোজা নাই। কিন্তু আবার ঈদের দিন ঈদের বাজার করার জন্য শপিং মলে 20,000 30,000 টাকার বাজার করছে। রোজা করে না, লজ্জা লাগে না, কিন্তু ঈদের দিনে নতুন পোশাক না পরলে তার লজ্জা লাগবে। হ্যাঁ মা বোনেরা, আজকে বাজারে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আজকে ইফতারের সময় তুমি যে বাজারের মধ্যে বাজার করতে আসো, তুমি কিসের বাজার করতেছো? বলছে ঈদের বাজার। তুমি যে ঈদের বাজার করছো, তুমি কি রোজা করো নাই? বলে কেন? বলে এখন তো ইফতারের সময়, তুমি বাজার করতে এসেছো, তুমি কি ইফতার করবা না? বলে হুজুর আমি রোজা করি না। বলে রোজা কেন করো না? বলে রোজা এই জন্য করি না, আমার শরীরটা ভালো না। আজকে তোমার শরীর যত ভালো না, রোজা করতে পারো না, তোমার শরীর ভালো না, এত শখ সাদ তোমার কিসের? আরে মা বোনেরা, আজকে পবিত্র রমজান মাসে রোজা না রাখিয়া ঈদের জন্য খুশি মানাইবা, ওই খুশি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন বাড়ির বাইরে যায় না, এত অভাব অনটনের সময় থাকতো। হ্যাঁ বাবা, আজকে আমরা জগতের মধ্যে বাড়িতে কত সুন্দর ফল দিয়ে আমরা ইফতার করি, রাত্রিবেলা সেহরির সময় আমরা কত সুন্দর খাবার দিয়ে সেহরি করি। বাবারে, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সেহরি করবে এমন কোন খাবার নাই, ইফতার করবে এমন কোন খাবার নাই। পানি গাইয়া সেহরি করেছে, পানি পান করিয়া ইফতার করেছে। একদিন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2খানা জবের আটার রুটি করবার মতো জবের আটা নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন 2টা রুটি বানিয়েছে।
দুইটা রুটি বানানোর পরে ইফতারি করবে। ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছে, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছে। ইফতারি করবে বাবা দুইখানা রুটি নিয়া। এমত অবস্থা আমার হযরতে আলীর দরবারে একজন সাওয়ালি এসে খাড়া হয়েছে, একজন ফকির এসে দাঁড়িয়েছে, বলে বাড়ি থেকে আছো গো? আজকে আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আজকে আমার কাছে কোনো খাবার না, তোমরা যদি কিছু খাবার দাও আমি ওই খাবারটা খাইবা, আমার খিদাটা নিবারণ করব। বাবারে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা আর মধ্যে একখানা রুটি ওই দরবেশকে দিয়ে আসলো। কিছুক্ষণ পরে দেখছে যেন আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা রুটি নিয়ে এসে ফকির দরবেশকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, এই ইমাম হাসান হোসেন দুইখানা রুটি ছিল, একখানা রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলাম, একখানা রুটি আমরা অর্ধেক করে সবাই খাবো, তবে ওই রুটিটাও কেন ফকির মিসকিনকে দিয়ে দিলাম? আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো আজকে একটা রুটি দেওয়ার কারণে, ওই একটা রুটি দেওয়ার কারণে, একটা রুটিতে যদি ওই ফকিরের পেটটা না পূরণ হয়, ফকিরের খিদা যদি নিবারণ না হয়, কাল কিয়ামতের দিনে বলবে আল্লাহ গো আমাকে একটা রুটি দিয়েছিল, আরো একটা রুটি ইমাম হাসান হোসেনের কাছে ছিল, আরো একটা রুটি দিলে আমার খিদাটা নিবারণ হয়ে যেত। আল্লাহ দুইখানা রুটি না দিয়ে একখানা রুটি দিয়েছিল। আব্বা গো আজকে এই কথার কারণে আমাদের ওই কিয়ামতের দিনে দণ্ডায়মান হইতে হতো, এই জন্য আব্বা আজকে একটা রুটি না রাখিয়া সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা তারা নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দেয়, কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা তোমরা নিজে না খাইয়া আজকে যদি ফকির মিসকিনকে তোমরা দান করতে থাকো, ওই দানটাকে আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকে দ্বিগুণ করে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে দান করতে গেলে আমাদের কিন্তু বাবা একটা মনের প্রয়োজন হয়, আজকে আমাদের একটু উদারতা হতে হয়, তাছাড়া দান করা সবার দ্বারা সম্ভব নয়, দান করা সবার দ্বারা সম্ভব নয়। এই যে বাবা আমাদের পশ্চিম বাংলার বুকে যে সমস্ত আপনার মাদ্রাসা, খারেজি মাদ্রাসাগুলো চলে, এই খারেজি মাদ্রাসাগুলোতে আপনার জনসাধারণের আপনার দান থাকে, আর এই দানগুলো দিয়ে মাদ্রাসাগুলো চলে। আজকে আমাদের খুব নিকটবর্তী কাছে একটা কানাপুকুর বলে আমাদের ভগবানগোলা এলাকায় কানাপুকুর লাইন পাড়াতে একটা মহিলা মাদ্রাসা হয়েছে। আজকে এই মহিলা মাদ্রাসায় মহিলারাও শিক্ষা অর্জন করুক, তাদের সন্তানাদিকে শিখাবে, এটা খুব ভালো দিক বাবা। এই লাইন পাড়া কানাপুকুর ভগবানগোলা থানার অন্তর্গত এই যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় এই দেখেন সামনে এইটা পবিত্র রমজান মাস চলছে, ঈদের পরেই আপনার 6 তারিখে আপনার ওই জায়গায় জালসার আয়োজন করেছে মাদ্রাসার উন্নতি কল্পে। আপনার 7 তারিখে 6 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু 7 তারিখে ওটা আবার ডেট ফাইনাল হয়েছে। বাবজি ভাইরা, তো এই সমস্ত মাদ্রাসাগুলো আজকে মহিলাদের শিক্ষা দিলে তবেই তো আমার ফাতেমার মতো চরিত্র আপনার হবে, আমার ফাতেমার মতো চরিত্রবান হবে, আমার ফাতেমার শিক্ষায় শিক্ষিত হবে বেরাদার। এই জন্য মা বোনরা যদি থাকে একজন ভালো মাদ্রাসা যদি আপনি পারেন দিতে পারেন, ইসলামিক জ্ঞান অর্জন করে আজকে আপনার বাড়িটাকে আলোয় আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলল, হযরত হাসান ও হোসেন বাবারে, এই জন্য তো আমার আল্লাহ তাবারক তাআলা তোমাদের জান্নাতের সরদার বানায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি বাবা যে ভাইরা ওই হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজান মাসে নিজে না খাইয়া মিসকিনকে দান করে দিয়েছে। আজকে বাবা যে আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে আমরা কত সুস্বাদু খাবার দিয়ে ইফতার করি, আমাদের যে জমানো টাকাগুলো আছে সেই টাকা থেকে আমরা যাকাত বের করতে পারি না। আজকে আমরা এমনই মুসলমান রে বাবা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অভাবে অনটনে আপনার জীবন যাপন করেছিলেন। পবিত্র ঈদুল ফিতর আসবে, সবার পোশাক কিনা হয়েছে, কিন্তু আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পোশাক কেনা হয় না। আমার হোসাইন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলতেছে, মা গো আজকে সবার পোশাক কেনা হয়ে গেছে মা, আজকে ঈদের খুশি ঈদের আনন্দ সবাই মানাইবে মা, কিন্তু আজকে আমাদের এখনো পর্যন্ত নতুন পোশাক কেনা হইল না। ফাতেমা বলে, আমার বাচ্চা ইমাম হাসান ও হোসাইন তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ তাবারাক তাআলা নিশ্চয় কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, তোমাদের পোশাক হয়ে যাবে, তোমার আব্বা তোমাদের জন্য পোশাক নিয়ে আসবে। এমন অবস্থায় আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন রে বাবা। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে এবার বাবা জিজ্ঞাসা করে, বিবি রে আজকে তোমরা কি এমন আলোচনা করতে আছো, সন্তানকে লইয়া কি এমন আলোচনা করছো? আমার মা ফাতেমা বলে, স্বামী গো আজকে দুই সন্তান আবদার রেখেছে, দুই সন্তান আবদার করেছে, আজকে সম্মুখে ঈদের দিন আসতেছে, ঈদের পোশাক এদের কেনা হয় না, এই জন্য ঈদের পোশাকের জন্য বলতেছিল। আমার আলী বলে, বিবি কাজের অবস্থা ভালো না, আজকে কাজ পাওয়া যায় না, আহারে আজকে আমার সন্তানকে নতুন পোশাক কিনে দেব, এটা আমার মন চায় তোমারও মন চায়, কিন্তু কাজকর্ম না থাকার কারণে হয়তো সন্তানদের পোশাক কিনে দিতে পারা যাবে না। বাবাজি ভাইরা আজকে নিজের সন্তানকে কে এমন আছে যে নতুন পোশাক দিতে চাই না? নিজের সন্তান খুশি থাকলে মা বাবা খুশি থাকে, নিজের মা বাবা পোশাক আশাক না কিনিয়া সন্তানকে নতুন পোশাক কিনে দেয়, সন্তান খুশি হইলে মা বাবা খুশি হয়ে যায়। আজকে সন্তানের খুশিতে মা বাবার খুশি, আর আজকে আমরা সন্তানরা বড় হইয়া মা বাবার খুশি দেখলে আমাদের মনে সহ্য হয় না। কেন হবে না? আজকে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে আছেন, আজকে আপনাকে যদি জগতের কেউ ফোন করে তাদের ফোন অ্যাভয়েড করেন, কোনো অসুবিধা না, কিন্তু মা যদি ফোন করে ওই মায়ের ফোনটা কখনো বাবা কেটে দেবেন না, ওই মায়ের ফোনটা কখনো আপনি অ্যাভয়েড করবেন না, ওই মায়ের ফোনটাকে আপনি গুরুত্ব দেবেন, কারণ মায়ের ফোন আসা মানে জান্নাতের সিগন্যাল দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি
কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। ও বিরাদার, আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও গো মা, তবে কি আমাদের নতুন পোশাক হবে না? আমরা কি নতুন পোশাক পরতে পারবো না? বাবাজি ভাইরা, এইভাবে যেন দিনগুলো অতিবাহিত হয়ে গেল। ঈদের রাত্রি, সেই দিন বাবা চাঁদ উঠে গিয়েছে। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন এখনো বাবা পোশাক কেনা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মনটাকে খারাপ করে যেন বসে আছে। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন আপনার মনটাকে খারাপ করে বসে আছে। কেন না আজকে বর্তমানে স্বামীর মনটা খারাপ থাকলে বিবি কিন্তু লক্ষ্যপাত করে না, বিবির মনটা খারাপ থাকলে স্বামী লক্ষ্যপাত করে না। কিন্তু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বাবা প্রেম প্রীতি ভালোবাসা ছিল, ইনাদের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা হইলে দুজনের মধ্যে ভাগ করে নিতেন। জোরে মানে সুবহানাল্লাহ। আহারে, আজকে তিনাদের ভালোবাসা এমন ভাবে আপনার অটুট ছিল, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বাবা, এই জন্য কোন যদি নতুন নিকাহ হয়, শাদী হয়, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদেরকে নিয়ে দোয়া করা হয়। ইমাম সাহেব বলে, আল্লাহ গো, আমার আলী মা ফাতেমার মতো এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা তুমি জাগায়া দাও। দুইজন স্বামী আর স্ত্রী যেন বাবা আপনার মনটাকে ভারী করে আসা। এবার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করলেন, আল্লাহ গো, আজকে আমার আব্বা জান দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে হয়তো একটা জামার ব্যবস্থা করে দেবে, একটা কাপড়ের ব্যবস্থা করে দেবে, আমার সন্তানরা খুশি হয়ে যাবে। আর আমার সন্তানেরা যদি খুশি হয়ে যায়, আমি ফাতেমা খুশি হয়ে যাব। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগামী কালকে ঈদের দিয়ে আজকে সবার পোশাক আশাক কেনা হয়েছে, সবাই নতুন পোশাক নিয়ে নতুন পোশাক পরে ঈদগার ময়দানে যাবে, কিন্তু আমার সন্তানদের এখনো নতুন পোশাকের ব্যবস্থা হয় না। নবী আমার বলে, মা ও ফাতেমা, আজকে তুমি চিন্তা করিও না মা, আমার কাছে সেই রকম টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে আমি পোশাক আশাক কিনে দেব। কেন না আমার হযরত ইমাম হাসান হোসেন আমার কলিজার টুকরা, আজকে আমি যদি ইমাম হাসান হোসেনকে যদি আমি পোশাক কিনে দিতে পারি, আমি নবী আমিও খুশি হয়ে যাব। ও ফাতেমা, যাও যাও বাড়ির দিকে যাও, আল্লাহ নিশ্চয় এর একটা ব্যবস্থা করবে। সকাল হয়ে গেল, ইমাম হাসান ও হোসাইনের পোশাকের যেন ব্যবস্থা হইল না। ইমাম হাসান ও হোসাইন জানো বাবা আপনার জেদ রেখেছে, মা ফাতেমাকে বলতেছে, মা গো, আমরা কি নতুন পোশাক পাবো না? আমাদের কি নতুন পোশাক আসবে না?
এই বলে যখন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ গো আজকে আমার সন্তানের পোশাকের ব্যবস্থা করে দাও, কারণ আজকে আমাদের সন্তানদের আজকে কাকুতি মিনতি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ আজকে আমার ইমাম হাসান হোসেন যদি আপনার পোশাক না পায়, আজকে আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, জিবরিল রে, আজকে আমার জান্নাতের রানী, জান্নাতের সর্দারি ফাতেমাতুজ জোহরা আজকে আমার দরবারে হাত দোকানে উত্তোলন করেছে, আজকে ইমাম হাসান হোসেনের পোশাকের জন্য। আর দেরি করিস না, জলদি করে চলে যা, আর জান্নাত হইতে 2টা পোশাক ইমাম হাসান হোসাইনের জন্য নিয়ে যা। বাবাজি ভাইরা, আজকে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন জগতের মধ্যে 2টা পোশাক নিয়ে আসলে, একটা ইমাম হাসানের জন্য, একটা ইমাম হোসাইনের জন্য। যখন আপনার ওই পোশাকটা বার করে দেখলো, ইমাম হাসানের জন্য সবুজ কালারের যেন জামা, আর ইমাম হোসাইনের জন্য একটা লাল কালারের জামা। এখান থেকে বিশ্লেষণ করেছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, এই ঘটনা বলতে গেলে অনেক দূরে চলে যাবে। বেরাদার, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন এদের পোশাকের কালার কিন্তু আলাদা আলাদা কেন, একই তো হতে পারতো, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছিলেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের মানুষকে জানিয়ে দিয়েছিলেন, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা এই জন্য লাল, কারণ উনি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকটা সবুজ এই কারণে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইবি। ওই পোশাক পরিধান করে ঈদগার ময়দানে আমার নবী মুস্তাফার সঙ্গে যেন বাবা আপনার ঈদগার ময়দানে অগ্রসর হয়ে গেল, রাস্তা দিয়ে যেন চলতে লাগলো। আর আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কোলে পিঠে উঠায়া নিল। গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা। আখেরি সালাম নাও নানা, ওই ছেড়ে যা সোনার মদিনা, ওই ছেড়ে যা সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান, সে যে চলে গিয়েছে একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। হে বিরাদার,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন কোলে করে নিয়ে আপনার ঈদগার ময়দানে গেল। বাবা রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা ঈদগাহে যাইতেন, আপনার দেখতেন কেউ খেতে পেয়েছে না পায় না, কারো বাড়িতে মিষ্টান্ন আপনার খাবার রান্না হয়েছে না হয় না, কোন ইতিম মানুষ পোশাক পেয়েছে না পায় না, এই খবরটা আমার নবী মুস্তাফা নিতে। আর আজকে বাবা আমরা যখন ঈদগার ময়দানে যা, আজকে নিজেরটাই আমরা বুঝি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা কারোর খোঁজ আনিতে যাই না। আমার নবী বলে দিয়েছেন তোমার বাড়িতে মিষ্টান্ন খাবার হয়ে যায়, পাশের বাড়িতে হয়েছে কিনা একবার খোঁজটা না। ওই পাশের বাড়িতে খোঁজটা নেওয়া হলো আমার প্রিয় নবীর সুন্নাত। ও বিরাদার, আমার নবীজি ঈদগার ময়দানে যাইতে আসে, এমন তো অবস্থায় দেখতেছে একজন বাচ্চা রাস্তার ধারে ধুলাবালি গায়ে আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্না করতে আসে। নবী আমার গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞাসা করে, বাচ্চারে আজকে তুমি কেন কান্না করতে আছো? আজকে তোমার শরীরে এত ধুলাবালি কেন? আজকে তো পবিত্র ঈদের দিন, আজকে তো খুশি হওয়ার কথা, আজকে তো তোমার আনন্দে আনন্দিত হয়ে থাকার কথা, আজকে তোমার কান্না কেন? চোখে কেন তোমার পানি? বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে খুশির দিন, ঈদের দিন, এটা ঠিকই, কিন্তু নবী গো আজকে আমার আব্বা নাই, জগৎ থেকে বিদায় নিয়েছে। আজকে আমার মা না, আমার মা আমাকে আজকে জগৎ থেকে বিদায় নিয়ে, আজকে আমার মা আমাকে জগতে একা করে দিয়া আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে। আজকে জগতে আমার মা নাই, আজকে আমার আব্বা না, আজকে জগতের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ না, আমার চাচা নাই, ফুফু নাই, খালা না। ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির দিনে, ঈদের দিনে আজকে আমাকে একটা নতুন পোশাক দিবে এইরকম কেউ আমার না, আজকে আমাকে একটা মিষ্টান্ন খাবার খাওয়াবে এইরকম কেউ না, আজকে আমার গোসল বানায় দেবে এইরকম জগতে আমার আত্মীয় কেউ না। এই জন্য সবাই ঈদগার ময়দানের দিকে যায়, আমি সবাইকে দেখি আর আমার আব্বার কথা মনে পড়ে যায়, আমার মায়ের কথা মনে পড়ে যায়। আজকে আমার আব্বা বেঁচে থাকলে আজকে আমার জন্য নতুন পোশাক নিয়ে আসতো, আজকে আমার মা বেঁচে থাকলে আজকে আমার মা আমার গোসল বানায়া দিত। আমি সবাইকে দেখে আজকে আমার কান্না বন্ধ করতে পারি না, আজকে আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, আমার ধুলোবালি আমার শরীরে লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে পরিষ্কার করার মতো আমার আত্মীয় বলতে কেউ না। নবী আমার বলে, বাচ্চারে আজকে তোমাকে যদি সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যায়, তোমার ধুলোবালি পরিষ্কার করে দিয়া তোমাকে যদি নতুন পোশাক আমি পরিধান করাইয়া দিই, আজকে তুমি যদি তোমার আব্বা মাকে পেয়ে যাও, আজকে তুমি খুশি না বেজার হইবা? বলে, আমার আব্বা মা কে হবে? বলে, আমি নবী তোমার আব্বা হয়ে যাব। আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তোমার মা হয়ে যাবে, তুমি খুশি না বেজার বলো? ওই বাচ্চা বলে, হুজুর গো, এটা তো আমার নসিব, এটা তো আমার তাকদীর, আজকে নবীর মতো আব্বা পেয়ে যাব, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমি মা পেয়ে যাব। এর চাইতে সৌভাগ্যবান জগতের মধ্যে আর কেউ হতে পারে না। বাবাজি ভাইরা, এই জন্য এতিমদেরকে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া আমার নবীর সুন্নাত, এতিমের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া এটাই আমার নবীর সুন্নাত, এতিমের বিবাহ দিয়ে দেওয়া এটা হলো আমার নবীর সুন্নাত। এমনকি আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বান্দারে আজকে রাস্তাঘাটে পথে যদি একজন এতিমকে তুমি দেখতে পাও, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি তুমি সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিব। আমার আল্লাহ বলে, বান্দারে আজকে তুমি যদি মাথায় হাত বুলিয়ে না দাও, আজকে টাকা পয়সা যদি তুমি তাকে দিয়ে সহযোগিতা না করো, আমি আল্লাহ আমার ফারিস্তার মাধ্যম দিয়া ওই বাচ্চাকে সহযোগিতা করি। এই জন্য বলছে রাস্তার ধারে, বলেন না সুবহানাল্লাহ,
আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা। আর খোদা তাআলা ডেকে তামা ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া আহিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পা, কোথায় গেলে মোরা শান্তি পা। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধার এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো লালিত পালিত করলেন, নতুন পোশাক দিলেন, দেওয়ার পরে ঈদগার ময়দানেও নিয়ে গিয়েছিলেন, পাশে বসায়া নামাজ আদায় করেছিলেন। বাবার আজকে ওই নবীজি আমাদের সুপথ দিয়ে গেছে, আজকে নবীর পথের প্রতীক হইয়া যদি আমরা জীবন যাপন করতে পারি আমাদের জীবনটা ধন্য হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা পবিত্র রমজান মাসে এই দেখেন জালসা মাহফিল। তবে বেরাদার আজকে এই দেখেন কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছে, আমার পরে বক্তাও চলে আসবে, সময় খুবই কম। এই দেখেন আমাদের মৌলানা সাহেব বলে দিয়েছে যে হুজুর এই প্রশ্নের উত্তরটা দিয়ে আপনি বক্তব্য ইতি করেন, তারপরে শায়রে ইসলাম আছে নাত পড়বে, তারপরে বক্তা চলে আসবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো যাই হোক এই মসলা মাসাইলের ব্যাপারটা মুফতি সাহেবরা দেখবে, আমরা যদিও মুফতি সাহেব না মসলা মাসাইল যে কোনো জায়গায় দিই না, তবে চেষ্টা করছি। আর মুফতি সাহেবদেরকে প্রশ্নটা করা খুবই ভালো। সুবহানাল্লাহ। এই দেখেন কি বলছে, রমজান মাসে সহবাস করা যাবে কি? হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা রমজান মাসে আপনার সহবাস করা যাবে, তবে কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলো মেনে আমাদেরকে করতে হবে। রোজা অবস্থায় সহবাস করা যাবে না, আপনার সেহরির আগে আর আপনার তারাবির পরে, এক কথায় যখন মধ্যরাত্রিতে আপনার সহবাস যদি আপনি চান আপনার স্ত্রীকে কাছে, তবে আপনি সহবাস করতে পারেন, তবে রাত্রিবেলা নিঝুম রাত্রিতে তবে অতি সত্বর আপনাকে গোসল করে নিতে হবে। গোসল করে নামার পরে আপনাকে সেহরি রান্না করতে হবে, সেহরি খাইতে হবে, ইনশাআল্লাহ রোজা আপনার হয়ে যাবে। তবে বাবা কেউ হয়তো আপনার সহবাস করার পরে গোসল করতে পারেনি, জি কেউ সহবাস করার পরে গোসল করতে পারেনি, এখন তার রোজা হবে কিনা? অবশ্যই হবে, তার সেহরি আপনার খাওয়াও হবে, রোজা রাখা যাবে। তবে সবচাইতে উত্তম হলো তার পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, তাকে পবিত্র হয়ে যাওয়া, গোসল করে নেওয়া। বেরাদার এই দেখেন দ্বিতীয় প্রশ্ন, একটি রোজা ভঙ্গ যদি করে তার জন্য কাফারা কি?
হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন, একটি রোজা যদি কেউ ভঙ্গ করে তো তার জন্য আপনার এই 60টা আপনার রোজাদারকে আপনার খাওয়াইতে হবে বেরাদার। এর জন্য ফায়সালা আপনার ফাকিয়েগণ বা মুফতিগণ মুহাদ্দিসগণ ইনাদের আপনারা মত নিবেন, ইনারা কি মত দিচ্ছে সেটা একবার দেখবেন, দেখার পরে তারপরে আপনারা সেটা করবেন বেরাদার মিল্লাত ইসলামিয়া। তবে যাই হোক বাবাজি ভাইরা, প্রশ্ন মুফতিদেরকে করা ভালো। আমরা যেহেতু একজন আলেম মানুষ, আপনার কি বলে বক্তা মানুষ, তবে মুফতিদেরকে করলে ভালো। আজকে আমাদের প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উত্তর যদি দিয়েও দিতে পারি তো অনেক বুঝলেন লোক আছে বলবে এরা আবার মুফতি কবে থেকে হইল, কথা বুঝলেন না বেরাদার। তো যাই হোক, আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে সহি এবং সুস্থ রাখেন। আর একটা বিষয় হলো যে আপনারা মসজিদে যাবেন তারাবির জন্য, আপনারা মোবাইল যত পারবেন রেখে দিবেন, কাছে রেখে দিবেন, মোবাইল দেখবেন না। আর এখন বর্তমানে যেমনই মৌলভী সাহেব সালাম ফিরেছে অমনি পকেট থেকে মোবাইল বাইর করে নিয়েছে আর মোবাইল দেখছে, অন্য কোনো সিস্টেম কিন্তু নাই। সুবহানাল্লাহ। যে আবার কি বলছেন? সুবহানাল্লাহ। এই দেখেন, গোপালনগর লাইনপাড়া মাদ্রাসাতুল মুসলিমা লিন বানাত মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মীয় জালসা আগামী এপ্রিল মাসের আপনার 7 তারিখে কি বলে ভগবানগোলা থানার অন্তর্গত গোপালনগর লাইনপাড়া আপনার মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা 7ই এপ্রিল রোজ সোমবার। হ্যাঁ, এই দেখেন রোজ সোমবার। সুবহানাল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলো, আপনারা সবাই জালসায় আসবেন। আর আমরা মুসলমান পবিত্র রমজান মাসে আমরা যাকাত দিই, ফিতরা দিই, আমরা দান করি, খায়রাত করি। আজকে প্রত্যেকটা মুসলমানকে বলবো যে এই দেখেন নতুন একটা মাদ্রাসা করেছে। এই মাদ্রাসা একটা উদ্দেশ্য, আমাদের ঘরের আপনার ঘরের নারীদের শিক্ষিত করার জন্য, ঘরটাকে ইসলামিক আলোয় আলোকিত করার জন্য আজকে এই মাদ্রাসা নতুন করে আপনার তৈরি করছে বেরাদার। তবে এই মাদ্রাসায় আপনারা দান পাঠাবেন, কথা বুঝলেন না? এই মাদ্রাসায় আপনারা দানটা পাঠাবেন, এই মাদ্রাসায় দান করে দিবেন, যাকাত ফিতরা, তারপরে আপনার দান এই মাদ্রাসায় আপনারা দিবেন। মাদ্রাসার নাম গোপালনগর লাইনপাড়া মাদ্রাসাতুল মুসলিমা লিন বানাত। মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা সাদকা, ফিতরা, তারপরে কাফারা, তারপরে কি বলে যেন আপনার ফিতরা, যাকাত এগুলো দিয়ে পাঠাবেন। তবে আপনারা এই মাদ্রাসার জন্য যদি অ্যাডমিশন করার জন্য, দান করার জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান, তবে আপনাদেরকে আমি একটা নাম্বার বলছি, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। 85 13 08 33 57, 85 13 08 33 57। আমি আরো একবার বলবো, আপনারা একবার নোট করে নেন। 85 13 08 33 57। একবার ইংরেজিতে বলে দিই, 8513083357। এই নম্বরে ফোন পে আছে। আপনারা যদি মনে করেন যে যোগাযোগ করে টাকাটা আমি দানটা পাঠাবো, তবে এই নাম্বার ফোন পে আপনি দানটা পাঠাইতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের দানটা বৃথা যাবে না, ইনশাআল্লাহ আপনাদের দানে সুশিক্ষায় শিক্ষিত হবে। জি ছিলেন বাবারে। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনার কাফেরদের তীর এসে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাং মুবারকে লেগে গেছে। ওই তীরখানা কেউ যেন আপনার বার করতে পারে না, কোন রকম ভাবে যেন বের হয় না। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরখানা যেন বের করতে যেন দেয় না। কেন না তীরখানা এই পার থেকে যেন ওই পার হয়ে অর্ধেকটা হয়ে যেন থেকে গিয়েছে। আমার হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আমার নবীর সাহাবীগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীরখানা বার করতে গেলে একটা নির্ধারিত সময় করতে হবে। সেই সময়টা হইল আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইবে, নামাজরত অবস্থা ওই তীরখানা বাহির করবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরখানা বার করার ব্যথা বেদনা যন্ত্রণা যেন বুঝতেও পারবে না। কেন না আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। দুনিয়ার উপরে কোনো মায়া
দুনিয়ার উপরে কোনো মায়া দরদ, দুনিয়ার উপরে কোন রকমের ফল যেন থাকে না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই নামাজরত অবস্থায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই তীরখানা যেন বাবা বের করে নিয়েছে। তীরখানা যখন বের করলেন, ওই আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান মুবারক থেকে যেন বাবা আপনার দরদর করে রক্ত বাইর হইতে আছে। তীরের সঙ্গে যেন গোস্তগুলো পর্যন্ত বার হয়ে চলে এসেছে। আর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন রক্ত বন্ধ হয় না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন আপনার সমাপ্ত করিলেন, নামাজ সমাপ্ত করার পরে আমার আলী বলতেছে, আমার নবীর সাহাবীরা, আজকে তোমরা আমার জাং মোবারক থেকে তীরখানা বাইরে করেছো? বলে হ্যাঁ। বলে খোদার কসম করে বলি, নামাজের আগে তোমরা যখন তীরখানা আমার বার করতে যাইতেছিলে, এত ব্যথা বেদনা যন্ত্রণা আমি ওই তীরখানা বার করতে দিতেছিলাম না। আর নামাজরত অবস্থায় তোমরা যখন আমার পায়ে থেকে তীরখানা বের করে যাও, খোদার কসম করে বলি, ব্যথা বেদনা যন্ত্রণা তো দূরের কথা, একটু আমি টের পর্যন্ত পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পর্যন্ত বুঝতে পারি নাই, জানতে পারি না। হ্যাঁ বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হইল, আমার আল্লাহ বললেন নামাজের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বন করো। আজকে আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই, নামাজরত অবস্থায় আমাদের কত রকমের চিন্তা ভাবনা ধারণা চলে আসে। আজকে আমরা নামাজে দাঁড়িয়ে আছি, আমাদের মনে চিন্তা আসে আজকে ইমাম সাহেব কি পড়তে আছে। আজকে আমরা নামাজে দাঁড়িয়ে আছি, চাই নামাজে কেমন ছবি এবং কেমন ফটো দেওয়া আছে, ওইগুলোর দিকে আমরা লক্ষ্য করে আজকে আমরা নামাজরত অবস্থায়, আমি এই প্যান্টটা পরে এসেছি, অন্য প্যান্টটা পরে আসলে মনে হয় ভালো হতো। নামাজরত অবস্থায় আমরা চিন্তা করি এই জামাটার বদলে অন্য জামা পরে আসলে ভালো হতো। কিন্তু বাবারে, আজকে পবিত্র রমজান মাসে আমরা যাই তারাবি নামাজ পড়তে ইবাদতের উদ্দেশ্যে, কিন্তু যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম যখন বলে, সালাম যখন ফিরাইয়া দেয়, মানুষ তাসবিহ তাহলিল করবে, কিন্তু তাসবিহ তাহলিলের পরিবর্তে এখন সালাম ফিরা মাত্র মানুষ পকেট থেকে মোবাইল বার করে দেখে। সালাম ফিরার পরে তাসবিহ তাহলিল কিছু নাই, সালাম ফিরার পরে পরেই মোবাইল বাহির করে দেখে। তোর মোবাইলে কি আছে যে মোবাইল দেখে? আর নামাজ পড়তে এসেছো, নামাজ পড়ো, মোবাইলে কি আছে? বেরাদার, আজকে কিছু নিউ জেনারেশনের ছেলেরা বলতে আছে যে আজকে শয়তানকে বন্দি না করে যদি মোবাইলের ইন্টারনেট ডাটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই প্রত্যেকটা নিউ জেনারেশনের যুবকরা মসজিদে চলে যাবে নামাজ পড়ার উদ্দেশ্যে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, তবে আজকে এই শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে এই মোবাইলকে। আর ওই মোবাইল পকেটে করে যাচ্ছে তারাবির নামাজে, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর বললেন ফট করে মোবাইলটা বাহির করে দেখছে। এখনো টাইম দেখে, সময় দেখে না, ফটো দেখে না, কি দেখে একমাত্র ওই জানে। হ্যাঁ বেরাদার, মসজিদে মোবাইল নিয়ে গিয়ে সালাম ফিরার পরে পরে আজকে তুমি মোবাইল বার করে দেখো। আজকে মোবাইল বার করে না দেখে একটু আল্লাহ আল্লাহ করো, একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, একটু আল্লাহু আকবার করো, এতে তুমি নেকির অধিকারী হবে। আর মোবাইল বের করে তুমি যখন দেখবে, এই জন্য তোমার নামাজটাই বাতিল হয়ে যেতে পারে। বাবাজি ভাইরা, আজকে তিনাদের নামাজের মধ্যে ধৈর্য কেমন ছিল, আর বর্তমানে আমাদের নামাজের মধ্যে আপনার ধৈর্য কেমন আছে? হ্যাঁ বাবা, আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখি, রোজা রাখার পরে আজকে আমাদের যাবতীয় যা কাজ আছে সমস্ত কাজকর্ম করি, কিন্তু বাবাজি ভাইরা, আজকে পবিত্র রমজান মাসে সেহরি খাবার সময়ে বিবি যদি একটু রান্না করতে দেরি করে দেয়, বিবির যদি আপনার রান্না করার মতো যদি আপনার সময় না পায়, রাত্রিবেলা বিবি আরাম করার জন্য বিছানায় গিয়েছে, রাত্রিবেলা হয়তো ঘুম থেকে জাগ্রত হতে পারে না। তবে বাবারে, আজকে আপনাদের একটা কথাই আমি বলে যাই, আজকে যেমন আপনি দিনের বেলা জমিতে মাঠে ঘাটে এখানে ওখানে কাজকর্ম করে, একজন মা ও সংসারে কাজকর্ম করে, আজকে আপনি রোজা করে সন্ধ্যাবেলায় যখন ইফতারের জন্য ইফতারের পার্টিতে বসে,
ওই ইফতারিটা সাজায় আমার মা বোনেরা, কত কষ্ট করে রান্না বান্না করে রোজা অবস্থায় ক্ষুধার্ত আপনার পেট নিয়া ওই মা বোনেরা আপনার ফল আপনার কাটে, ওই মা বোনেরা আপনার শান্তির জন্য শরবতটা বানায়। আজকে আমার মা বোনেরা রাত্রিবেলায় যদি উঠতে দেরি করে দেয়, স্বামীরা আমরা অনেকে চোখ রাঙাইয়া দিই, এই কাজ করতেছিলাম সারাদিন কাজ নাই কর্ম নাই, তবুও সেহরি রান্না করার জন্য তোমার দেরি কেন হয়ে যায়? আমরা বিবিকে গরম দেখা দিই, ইফতার তৈরি করতে যদি আমাদের একটু দেরি হয়ে যায়, আমরা বিবিদের আমরা গরম দেখা দিই। বাবারে, বিবিদের গরম দেখায়া সুন্দর সুস্বাদু ফল খাইয়া কোন দিনের তরে ইফতার করে নেকি পাওয়া যাবে না। আমার মা বোনেরা ভাইরা, স্বামী স্ত্রী মোহাব্বত কাকে বলে? আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর দিকে একটু লক্ষ্য করে দেখে, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বাবা রাগ করতে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার মানাইতেন, বুঝাইতেন, ভালোবাসা দিতে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এত অভাব অনটন থাকার পরেও আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনোদিন বাড়ির বাইরে নিয়ে যায় না, কোনোদিন কাজকর্ম করার জন্য নিয়ে যায় না, কোনোদিন বন জঙ্গলে কাঠ কাটবার জন্য নিয়ে যায় না, কোনোদিন জমিতে কাজ করবার জন্য নিয়ে যায় না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার সহিত বাড়ির মধ্যে থাকতেন। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইরে গিয়ে কাঠ কেটে বিক্রয় করতেন। এত অভাব এত অনটন থাকার পরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিনের তরে আমার মা ফাতেমাকে সঙ্গে করে বাইরে কাজের উদ্দেশ্যে নিয়ে যায় না। আজকে আমাদের বর্তমানে পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে আমরা বিবিকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে যাই, আমরা বিবিকে সঙ্গে করে বাজারে নিয়ে যাই, আমরা বিবিকে